ওনার আশেপাশে যে আওয়ামী প্রেতাত্মারা আছে তারা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এই প্রেতাত্মাদের মধ্যে সচিবালয়ে মানুষ আছে, পুলিশে আছে, র্যাবে আছে, বিজিবিতে আছে, খোদ আর্মিতে আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে। তারা কাঁধে একটা দায়িত্ব নিয়েছে, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করবেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন। এখন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে উপলব্ধি করতে হবে কারা তার কাছের মানুষ, কারা যোগ্য মানুষ। উনি যদি মনে করেন আওয়ামী প্রেতাত্মা এবং এনজিওর মানুষজনকে নিয়ে বাংলাদেশকে উনি পুনর্বাসিত করবেন অথবা সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, সংশোধন করবেন, তাহলে আমার মনে হয় একটা সময়ের পরে যে এই ব্যর্থতার গ্লানি ওনাকে নিতে হতে পারে। কিন্তু এখনো সময় আছে, আমি বিশ্বাস করি যে উনি সঠিক পথে আসবেন, এটা আমি আশা করছি। না হলে ব্যর্থ হবে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে ব্যর্থ করতে চাই না। আওয়ামী লীগ যদি কোনো কারণে পুনর্বাসিত হয় তাহলে আবার সেই গুম খুনের অপরাজনীতি ফেরত আসবে, রাজনীতি না, অপরাজনীতি। আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় তাহলে আবারও আমরা সেই রাতের ভোট দেখতে পাবো, ডামি ভোট দেখতে পাবো, যেটা আমরা চাই না। যে এই কারণে হাজারো মানুষ, হাজারো শহীদ রক্ত দেয় না। অতএব প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এখনো সময় আছে, সচেতন হতে হবে, প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী প্রেতাত্মাদের সরাতে হবে এবং আগামীর সুন্দর বাংলাদেশ দিতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম প্রফেসর মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা ভরে স্মরণ করে যে উনি আমাদের এই সময়টা এসে দায়িত্ব নিয়েছেন। আমি সেটাই আশা করি। এরপরে আমরা যদি দেখি যে এই বিগত শুধু গোলাম রব্বানী না, আমি যদি বলি যে আওয়ামী লীগ লুকিয়ে থেকে পালিয়ে থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়েছে। আমরা তো এটাও শুনেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সাথে সুর মিলিয়ে আওয়ামী লীগ নেতারা বলছে গণতন্ত্র পুনর্বাসনে, পুনরুদ্ধারে বিএনপির সাথে তারা কাজ করতে চায়। রব্বানী সাহেব মন্তব্য করছেন। গতকালকে দেখলাম এক আওয়ামী নেতা বলেছে যে আমরা পালাই নাই, আমরা নতুন অবস্থানে গিয়েছি। তারা তাদের জায়গা থেকে বিভিন্নভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কখনো নরম সুরে, কখনো গরম সুরে, কখনো হুমকি দিয়ে, কখনো আদর দিয়ে, এটা তাদের চেষ্টা থাকবে। কারণ তারা জানে যে তাদের পায়ের নিচে এই মুহূর্তে আর কোনো মাটি নেই। তাদের নেত্রী তার নিজের দেশ ভারতে চলে গেছে। যেইভাবে করে শেখ মুজিবুর রহমান পালাতেন, মুক্তিযুদ্ধের সময় উনি পাকিস্তানে পালিয়েছিলেন, একইভাবে তাদের নেত্রী শেখ মুজিবের মৃত্যুর পরেও কিন্তু ভারতে অবস্থান করেছেন, এখনো ভারতে অবস্থান করছেন। কারণ হচ্ছে তারা ভারতকেই নিজেদের দেশ মনে করে। তারা বাংলাদেশে অপরাজনীতি করতো বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্য বানানোর জন্য। এটা আমাদের উপলব্ধি করতে হবে। আমরা নামে স্বাধীন ছিলাম কিন্তু আমাদের সার্বভৌমত্ব ছিল না, যেটা ভারতের কাছে কুক্ষিগত ছিল। এখন তারা বিভিন্ন সুরে কথা বলে নিজেদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে, কিন্তু এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। যেভাবে গণহত্যা তারা চালিয়েছে, যেভাবে আয়নাঘর পরিচালনা করেছে, গুম খুন করেছে, তাদেরকে পুনর্বাসিত হতে দিলে আবারও সেই গণহত্যা শুরু হবে, অপরাজনীতি শুরু হবে। দেশের মানুষ এটা আর চায় না। এবং এই জায়গাটার থেকে আমাদের ওই একতা হওয়াটা, একতাবদ্ধ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা ওই মুজিববাদ ফেরত চাই না, শেখ মুজিবের বাকশাল ফেরত চাই না, শেখ হাসিনার গণহত্যা ফেরত চাই না, গণতন্ত্রকে যেভাবে তারা গলা টিপে হত্যা করতো সেটা আর চাই না। আমরা পরবর্তী প্রজন্মকে একটি বৈষম্যহীন এবং সুন্দর বাংলাদেশ দিতে চাই। অতএব সেই জায়গায় আওয়ামী লীগের কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। অতএব শেষ কথা, গোলাম রব্বানী সাহেব কি বলছেন বা আওয়ামী নেতারা কি বলছেন এই দিকে দৃষ্টিপাত করার সময় সুযোগ আমাদের এখন নাই। আমাদের ফোকাস নষ্ট হবে, কার্যক্রম নষ্ট হবে। আমাদের একতাবদ্ধ থাকতে হবে ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগকে রুখে দেওয়া।